হ্যালো, মা হলো? হয়ে গেছে, সবকটা হয়ে গেছে, আর এইটাই লাস্ট রয়েছে। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে মোটামুটি 8:30 কি 9টার কাছাকাছি বাজে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখো, ভিডিওটা খুবই ভালো লাগে। তো সকালবেলা কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই যে সোনার টিফিনটা বানাচ্ছে। সোনা যাবে স্কুলে, সোনার স্নান দান পুরো রেডি হয়ে গেছে। সোনা পড়তে গেছিল সকালে, পড়ে এসে তারপরে কিন্তু এই যে এখন স্কুলে যাবে। আর আমার কিন্তু প্রায় অনেক কাজই হয়ে গেছে সকাল থেকে। এই তো টিফিন রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে আগে সোনাকে স্কুলে দিয়ে আসবো। সোনাকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি স্কুলে। তো সোনার এখন থেকে যেহেতু দোতলায় ক্লাস হবে, তো সোনা ঢোকার সঙ্গে সঙ্গে না আমি ভাবলাম যাই সোনার ক্লাসরুমটা কিরকম দেখে আসি একটু। আমি ওর পেছন পেছন ঢুকে এসে দেখি ও কিন্তু ভেতরে নেই, ওর ব্যাগটা আছে, ও নেই। তো বাইরে খোঁজাখুঁজি করছি, দেখছি কোথাও নেই। তারপরে একজন গার্জেন বলে যে ওই দেখো তোমার ছেলে হচ্ছে মাঠের মধ্যে খেলছে। দেখো আমি তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, আর দোতলায় না বেশ একটু ভয়ই লাগছিল। প্রথম যেহেতু আজকে ক্লাস করবে না, সেই জন্য আরো উঠে আসলাম দেখতে। কিন্তু উঠে এসে যাকে দেখতে এসছি সে দেখি ওই নিচে খেলছে। ওই যে সোনা দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু দেখতে পাচ্ছি ওই যে হুডি পরা নিচে কিন্তু খেলছে। কি দিয়ে বলো তো? ওই যে বোর্ড আছে না লেখার, সেই বোর্ড দিয়ে। ব্যাট তো নিয়ে যেতে দেয় না স্কুলে, বলও নিয়ে যেতে দেয় না। কাগজ দিয়ে আর ওই গার্ডার গুলো দিয়ে বল বানিয়ে তারপরে কিন্তু খেলে। আসলে ঘরে তো একা একা থাকে, স্কুলে গিয়ে অনেক বন্ধু। সোনাকে দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে না এত পরিমাণে খিদে পেয়েছে, ভাবলাম যে না আগে একটু কিছু খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো সেই জন্য ভাত তো হয়ে গেছে, সকালে বললামই ভাত, তারপরে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এসব হয়ে গেছে। মানে ডিমের ঝোল করব দেখে আলু ডিম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে সোনা হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাবে, আর হচ্ছে আমি পরে কিছু একটা খেয়ে নেবো। কিছু একটা বলতে রুটিটা বানিয়েছিলাম 4টে, তো সেখান থেকে ভেবেছিলাম যে 2টো রুটি ওকে দেবো আর 2টো রুটি আমি খাবো। তো ও বললো কি যে একটা রুটি দাও, আমি খাবো, ভাত খাবো না। তো সেই মতো ওকে একটা রুটি দিয়েছি, আর 3টে ভাবলাম কি আর একটা রুটি কি খাবো আমি, তার থেকে ওকে 3টে রুটি টিফিনে দিয়ে দিই। তো ওকে দিয়ে দিয়েছি। তারপরে তো বাড়ি এসে আমারই মানে ভাতটা খেতে হলো, কিছু করার নেই, খিদে পেয়েছে, কি খাবো এখন। তো যাই হোক, ভাত ঠাত খেয়ে কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে রান্নাঘরের কি পরিস্থিতি। আসলে স্কুলে সকালবেলা গেলে না খুব তাড়াহুড়ো করে টিফিন বা রান্না বান্না করতে হয়, তো ওইভাবে আর গুছিয়ে করা হয় না। তো ভাবলাম যে এখন স্নান করব, তার আগে কিন্তু আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবে। এমনি তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, বিছানা তোলা, ঘর ছাদ দেওয়া, ঘর মোছা। তো এখন এই যে রান্নাঘরেরই আমার মোটামুটি সব কাজ আছে, আর কিন্তু কোনো কাজ নেই, আর স্নান পুজোটা আছে। তো প্রথমে ভেবেছিলাম যে আগে রান্না বান্নাটা সেরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্নান পুজো করবো। তো তারপরে আবার ভাবলাম না, রান্না করলে তো সব ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগে না ঠান্ডা তরকারি। তাই রান্নার সবকিছু গুছিয়ে গাছিয়ে স্নান পুজো করে এসে কিন্তু রান্না করব। রান্নার গোছানো থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না, সেই জন্যই কিন্তু সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখ। ডিম আলু সেদ্ধ করেছিলাম বললামই তো সকালবেলা, তো সেটাই আর কি। ডিম আলু খোসা ছাড়িয়ে রেখে দেবো, মশলা ফসলা সবকিছু রেডি করে বাসন টাসন ধুয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে স্নানে যাব। স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলে আর সেরকম কোনো তাড়াহুড়ো নেই, কারণ সোনা তো আস্তে আস্তে সেই 5টা বেজে যাবে। ওর তো 4:30-র সময় এখন থেকে ছুটি হয়, মানে এখন যেহেতু ক্লাস 7-এ উঠেছে, তো তাই জন্য কিন্তু ওর 4:30-র সময় ছুটি হবে। সোনার বাবারও অত খাওয়ার তাড়া নেই, সোনার বাবাও বললো আমি খেয়ে আসবো, অত তাড়াহুড়ো নেই, তুমি ধীরে সুস্থে রান্না করো, কারণ তাড়াতাড়ি রান্না করলে তো সেই খাবারটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য কিন্তু একটু দেরি করে করে রান্না করব। তো আমার কিন্তু সমস্ত কাজ গুছানো হয়ে গেছে। জানো তো, বাজার থেকে আসার সময় একটু মাছের মাথা নিয়ে এসেছিলাম। ওই যে আমি ছোলা শাক এনেছিলাম শিয়ালদা থেকে, মনে আছে তোমাদের? আমার নিজেরই মনে ছিল না, তোমাদের কি করে মনে থাকবে। তো যাই হোক, কালকে রাত্রে মনে পড়েছে ছোলা শাকটা তো রয়েছে। তো চন্দনকে বললাম কি একটু মাছের মাথা আনার দরকার ছিল, বললো নিয়ে এসো। তো সোনাকে স্কুল থেকে দিয়ে আসার সময়, তো আমি আজকে আসার সময় কিন্তু একটু মাছের মাথা নিয়েছি। তো ছোলা শাক দিয়ে না ওই মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মা আগে আগে বানাতো,
তো মানে বিয়ের আগে কি যে ভালো লাগতো। তো বিয়ের পরে না সেরকম ভাবে খাওয়া হয়নি, এইখানে বাড়িতে গেলে খাওয়া হয়। আর ছোলা শাকটা না এখন সেরকম ভাবে পাওয়াও যায় না, তো শিয়ালদায় সেদিন পেলাম, লোভ সামলাতে না পেরে নিয়ে কিন্তু চলে এসেছি। নিয়ে আসার পর এখন বুঝতে পারছি যে কি ঠেলা। আসলে কি বলতো, এই ছোলা শাকটা না বাছতে কাটতে এটাই একটু ঝামেলা, খেতে যতটাই স্বাদ এটার বাছা কাটা করতেই তার থেকে বেশি কষ্ট। তো যাই হোক, দেখো কতগুলো শাক এনেছিলাম, তার থেকে কিন্তু সব ডাটি ফাটি ছাড়িয়ে ছুড়িয়ে এই ডগাগুলো নিয়ে এইটুখানি শাক হয়েছে আমার। তো দেখো সবকিছু কিন্তু মোটামুটি একদম গোছগাছ করে রেডি করে রেখে দিয়েছি, আসবো আর ঝটপট করে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। ভাত তো আগেই হয়ে রয়েছে, আর এখন কিন্তু শুধু তরকারিগুলো করলেই হয়ে যাবে। তো চলো এখন স্নানটা সেরে একেবারে পুজো টুজো দিয়ে আসি, তারপরে নিশ্চিন্তে জমিয়ে কিন্তু রান্নাগুলো করবো। স্নান পুজো সেরে কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন শুধু ঝটপট রান্নাগুলো করব, সবকিছু তো মোটামুটি গোছানোই। তো পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই কটা একটু বাটতে হবে, মানে মিক্সি করতে হবে, সেইগুলো আর মিক্সি করে যাইনি, মানে সবকিছু ছাড়িয়ে ছুড়িয়ে গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু মিক্সিটা করা হয়নি। তো এখানে এই যে হাঁসের ডিম করব, এগুলো কিন্তু হাঁসের ডিম বলতেই ভুলে গেছি। তো কালকে রাত্রে ওই যে বলেছিলাম না যে হাঁসের ডিম নিয়ে এসেছি, মাছ পাইনি সেই জন্য। তো আজকে হাঁসের ডিমেরই ঝোল করব, আর ছোট আলু দিয়ে, নতুন আলু দিয়ে হাঁসের ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওইদিকে কিন্তু ডিম আলু সবকিছুতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর রান্না করতে গিয়ে দেখি তেলের বোতলে তেলই নেই। আসলে কালকে না দুপুরবেলা তেলের বোতলগুলো ধুয়েছি, তো তেল আর ভরা হয়নি। আর এই রান্না করার সময় যে কি বিরক্ত লাগে তেল ভরতে, রান্না করার সময় বলে না, যখনই হোক এই তেলের বোতলে তেল ঢালতে আমার বিরক্ত লাগে, কিন্তু কি করব। তো চলো আগে হচ্ছে ডিমের ঝোলটা করে নিয়ে তারপরে কিন্তু শাকটা করব। আর এখানে 8খানা ডিম দেখতে পাচ্ছ, আসলে কালকে রাত্রে না 8খানাই ডিম এনেছিলাম। তো প্রথমে ভয় পেয়েছিলাম যে ডিম নষ্ট বেরোবে নাকি, হাঁসের ডিম তো বুঝতেই পারছো নষ্ট বেরোয় অনেক সময়। তো সেই জন্য 8টা ডিম সেদ্ধ দিয়েছি। ওমা দেখি কি 8খানাই ভালো বেরিয়েছে। তো কি আর করা যাবে, ডিমটা করে রাখি, কালকে সকালে কাজে লেগে যাবে। কি হয় বলো তো, সকালবেলা না রান্না করতে খুব তাড়াহুড়ো লেগে যায় আর খুব কষ্ট হয়ে যায়। শুধু ঘরের কাজ করলে অসুবিধা হতো না, যে রান্না করে ঘরে থাকবো, সোনাকে স্কুলে কেউ নিয়ে যাবে বা নিয়ে দিয়ে আসবে, এরকম একটা ব্যাপার হলে কোনো অসুবিধা হতো না। কিন্তু এই রান্না বান্না করে না ওই তাড়াহুড়ো করে রেডি হয়ে ওই সেই বিশরপাড়া অতটা হেঁটে গিয়ে না আমার প্রচুর কষ্ট হয়ে যায়। ওই জন্য ভাবি কি যে একটু কিছু তরকারি ফরকারি সব বেশি করে রেখে দিলে সকালবেলা যাই হোক কিছু একটা খাওয়া দাওয়া করে সোনা স্কুলে যেতে পারবে, শুধু টিফিনটা বানালেই হয়ে যাবে। তো সেই জন্যই ভালোই হলো, ডিমটাও বেঁচে গেছে, মানে ভগবানও আমার কষ্টটা বুঝেছে যে ডিমটা হচ্ছে নষ্ট হয়নি। যাই হোক ডিমের ঝোল তো কষিয়ে রসিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে ওই কড়াইতে বসিয়ে দিয়েছি, মানে ওই ওভেনে, কড়াইতে বলছি কি ভুলভাল বকছি। তো যাই হোক আরেকটা কড়াই কিন্তু আমি এই গ্যাসে বসিয়ে দিয়েছি, এই গ্যাসে শাকটা করে নেব। আর প্রথমে আগে মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। মাছের মাথাগুলো এত পরিমাণে ফাটছিল, ওই জন্য কিন্তু বেশ ঢেকে ঢেকেই ভাজলাম, কিছু করার নেই। তো এখন কিন্তু এই যে শাকটা করে নেব। শাকের মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে কিন্তু আদা ফোড়ন দিয়েছিলাম, আর কিন্তু কিছু ফোড়ন দেইনি। এর মধ্যে একটু বড়ি ভেজে দিলেও ভালো লাগে, কিন্তু যেহেতু মাছের মাথা বেশি আছে সেই জন্য আর কিন্তু আমি বড়ি দিলাম না। তারপরে কিন্তু শাকটা দিয়ে দিয়েছিলাম। আর শাকটা দেখেছো কতটা পরিমাণে কুচাতে হয়েছে, মানে কতটা পরিমাণ বলতে কত ছোট ছোট করে কুচাতে হয়েছে। এই শাকের ঘন্ট না যত ছোট ছোট করে কুচাবে ততই শাকের ঘন্টের কিন্তু টেস্ট আসে। আমার মা বানায় না, মায়ের হাতের মতো হয় না যদিও, তবুও চেষ্টা করি। মায়ের হাতের রান্না ভাই আলাদাই রান্না, বলো মা যেই রান্নাই করুক না কেন সেটা যেন একদম অমৃততে পরিণত হয়। তো যাই হোক দেখো শাক ঘন্টটাও কিন্তু আমার হয়ে গেছে, বেশ দারুণ খেতে হয়েছিল শাক ঘন্টটা। তো এখন কিন্তু এই যে রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো সোনাকে কিন্তু সোনার বাবা আনতে গেছে, এই দিক দিয়ে একটু শান্তি যে ওর বাবা গেছে। এই তো সোনাকে নিয়ে ওর বাবা ফিরে এসছে, রাস্তা থেকে আমাকে ফোন করেছে শিগগিরে ভাত বাড়ো, কারণ সোনার 5:30 থেকে আবার পড়া আছে। যেহেতু বাড়ির কাছে পড়াটা সেহেতু অতটাও অসুবিধা নেই, মানে যাওয়া আসার যে একটা প্রেশার সেই প্রেশারটা নেই। জানো তো আগের টিউশনিতে খুব কষ্ট হয়ে যেত আমার, কারণ সোনার বাবা বেশিরভাগ দিনই থাকতো না, বেশিরভাগ দিনই আমাকে নিয়ে যেতে হতো, নিয়ে আসতে হতো। তো ওর বাবা ফোন করে বলে শিগগিরে ছেলের জন্য ভাত বাড়ো, তো রাস্তা থেকেই ফোন করে বলছে। তো সোনা বললো মা আমি এখন আর হাত দিয়ে খেতে পারবো না, তুমি আমাকে খাইয়ে দাও, নাহলে কিন্তু
আমি না খেয়েই পড়তে চলে যাব। তো আমি বললাম না রে সোনা, সারাদিন খাসনি, ভাত খাসনি, এখন না ভাত খেয়ে গেলে আমিও খেতে পারবো না, আর আমিও কিন্তু বসে রয়েছি ওর অপেক্ষায়। ও না থাকলে না ভাত খেতে যেন ঠিক শান্তি পাই না। চন্দনও খায়নি, ওকে বললাম চন্দনকে যে তুমি খেয়ে যাও, সোনাকে স্কুলে আনতে, বললো না ছেলেকে নিয়ে আসি একসাথে তিনজনে বসে খাবো। তো আমার আর এখন খাওয়া হলো না, কারণ ওর বাবা এক্ষুনি নিয়ে আসলো আর খেয়ে দিয়ে আবার যাবে ছেলেটাকে দিতে। যাই জন্য আমি বললাম কি যে থাক, তোমার আর যেতে হবে না, আমি ওকে খাইয়ে আগে দিয়ে আসি, তারপরে আমি বাড়ি এসে খাবো। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ওকে দিয়ে এসে সন্ধে টন্ধে দিয়েই কিন্তু একেবারে আমি খাবো। ওনাকে পড়তে দিয়ে এসে আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি। এখন কিন্তু রাত্রির ওই 9:30 মতো বাজে। তো এখন যেহেতু ভিডিওটা শেষ করব, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু শুয়ে পড়বো। সোনা বাথরুমে গেছে। সোনার সত্যি আজকে খুব কষ্ট হয়ে গেছে। আজকে প্রথম দিন ক্লাস 7-এর, থেকে 4:30-র সময় ছুটি হবে। তো প্রথম দিন একটু কষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।